এবারে রেজাল্টটা আমি সত্যিকার অর্থে মনে করি সারা বাংলাদেশ ইন্টারমিডিয়েট রেজাল্ট হলো এটা অ্যালার্মিং, বাট দিস ইজ দ্য ট্রু রেজাল্ট। আমার জীবনে আমি কোনোদিনই ফার্স্ট হই নাই। বাস্তবতা যদি এই রকম ভাবে ডিফ্লেক্ট করে তাহলে পরে এই ভালো রেজাল্টের কোনো দরকার নেই। সত্যিকার অর্থে এ প্লাস, গোল্ডেন এ প্লাস, ডাবল গোল্ডেন এ প্লাস, ট্রিপল গোল্ডেন এ প্লাস, ডাবল ফ্যাপ মাস মোর মিনিং এরকম বেশি মিন করে না। কারণ অনেক গোল্ডেন এ প্লাসকে দেখেছি, আমাদের এসপি মহোদয় বললেন স্ট্যান্ড করেছে হি কুডন্ট ফ্লারিশ ইন হিজ লাইফ, সে তার জীবনে ফ্লারিশ করতে পারে নাই। সুতরাং তুমি ভালো শিখে রেজাল্টটা করো, ভালো গুরুত্বপূর্ণ। এবারে রেজাল্টটা আমি সত্যিকার অর্থে মনে করি সারা বাংলাদেশ ইন্টারমিডিয়েট রেজাল্ট হলো এটা অ্যালার্মিং, বাট দিস ইজ দ্য ট্রু রেজাল্ট। আমাদের দেশের বিশ্বাসযোগ্যতা আমাদের শিক্ষকদের প্রতি, আমার প্রতি, আমাদের সরকারের প্রতি চলে আসুক। সবাই মিলে আমরা শুধু ফুলিয়ে ফাঁপিয়ে আমাদের রেজাল্ট ভালো করার চেষ্টায় থাকবো না, আমরা চেষ্টা করব ভালো জেনে ভালো বুঝে পড়ার জন্য। এই বৃত্তি পরীক্ষা, এই ব্যাটা, এই নাম্বারের প্রতিযোগিতায় আমার জীবনে আমি কোনোদিনই ফার্স্ট হই নাই। যারা ফার্স্ট হয়েছে তারা আমার ধারে কাছেও আসতে পারে না, আমি একটু বলতে পারি। তাহলে ওই ফার্স্ট হইলে মেধা পাইলে বৃত্তি, আজকের এই বৃত্তি জানি ওরকম বৃত্তি না হয় যে বৃত্তিতে আবার কাঁদতে জানি না হয়। মায়েরা আছে, মায়েদের কাছে আমার অনুরোধ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। শিক্ষা নিয়ে কাজ করা আমি মনে করি জাতি গঠনের সবচেয়ে প্রাথমিক অস্ত্র নিয়ে কাজ করা। আমরা যদি জাতি গঠনের যে সকল টুলস লাগে তার মধ্যে অন্যতম প্রধান টুলস হচ্ছে শিক্ষা। আমি খুবই ব্যথিত এই ধরনের খবরে যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় যারা পাশের হার মাত্র 11 থেকে 13%। এর মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা গোল্ডেন এ প্লাস পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে, এসএসসি মাধ্যমিক পাস করেছে। তো এই যদি হয় আমাদের উলম্ফন, যেটাকে আমরা বলি আমাদের ফলাফলের ইনফ্লেশন, আর বাস্তবতা যদি এই রকম ভাবে ডিফ্লেক্ট করে তাহলে পরে এই ভালো রেজাল্টের কোনো দরকার নেই। তো আমাদের হাত দিতে হবে প্রাইমারি শিক্ষায়। প্রাইমারি শিক্ষা আমরা যদি জোর দিতে না পারি, আমরা বুনিয়াদটা যদি শক্তভাবে তৈরি করে না পারি, তাহলে পরে যে ভবনই আমরা তুলি না কেন, যত সুরম্য প্রসাদই আমরা তৈরি করি না কেন, অমরত্ব সেনের ভাষায় এটা হপাস করে পড়ে যায়। তো এই কারণে প্রাথমিক শিক্ষায় জোর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই বৃত্তি সামান্য আয়োজন, খুব বেশি বড় না, প্রথমবারের মতো আমি আয়োজন করেছি, 50 জন এখন বৃত্তি পাবেন। আর ভবিষ্যতে এই বৃত্তি প্রকল্পটা চালু থাকবে ইনশাআল্লাহ। আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এটা আশ্বাস দিচ্ছি।